ওড়না মাথায় দিয়ে মা আয়েশা যাইতেন রাহমাতাল লিল আলামিনের কবর জিয়ারত করতে। যখন মা বিশ্বনবীর রাহমাতাল লিল আলামিনের ডান পাশে দুইটা কবর, একটা হলো আবু বকরের আর একটা হলো ওমরের। যেদিন আবু বকরের কবর হলো, সেই দিন মা আয়েশা ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করে। কারণ বিশ্বনবীর ডান পাশে দুইটা কবর আছে আজ, একটা হলো আবু বকরের আর একটা হলো ওমরের। বাম পাশের জায়গা আজও খালি আছে, এইখানে ঈসা নবীকে দাফন দেওয়া হবে। মিশকাত শরীফে জেলদে সানিতে হাদিস আছে, ফায়ুদফানু ফিহি ঈসা আলাইহিস সালাম, ওইখানে ঈসা নবীরে দাফন দেওয়া হবে। বিশ্বনবীর যখন কবর হলো, রওজা হলো, সেদিন থেকে ওড়না মাথায় দিয়ে কবর জিয়ারত করে। তারপরে আবু বকরের যখন হয়েছে, তখন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি ওই ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যেদিন ওমরের কবর হয়, সেদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন আর ওড়না মাথায় দেয় না, সেদিন বোরখা পরিধান করে মা আয়েশা কবর জিয়ারত করেন। মদিনার মেয়েরা বলেন, ও মা, এতদিন ছিল রাহমাতাল লিল আলামিনের কবর, তখন আপনি ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করেছেন। যখন আপনার বাবার কবর, কন্যা সুবহানাল্লাহ, তখনও আপনি ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করেছেন। মা বোনেরা, কি রাহমাতাল লিল আলামিনের কবর জিয়ারত করে কিনা বলেন? হ্যাঁ, যারা আপনারা হজে গেছেন কবর জিয়ারত করেন নাই? নবীজির রওজার পাশে দাঁড়াইছেন না? দাঁড়াইলে জিন্দেগীর সব গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার মেয়েরা বলেন, আপনি এতদিন ওড়না মাথায় দিয়ে তারপরে কবর জিয়ারত করেছেন। যখন ওমরের কবর হয়, সেই দিন থেকে আপনি বোরখা পরিধান করে কবর জিয়ারত করেন কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, এতদিন ছিল আমার স্বামীর কবর, রাসূলুল্লাহ আমার স্বামীর কাছে মেয়েদের পর্দা লাগে না। তারপরে ছিল আমার বাবার কবর, আবু বকর হইল আমার বাবার কাছে মেয়েদের পর্দা লাগে না। কিন্তু ওমর হলো বেগানা। আমি কোনদিন ওমরকে দেখি নাই, ওমর কোনদিন আমারে দেখে নাই, আমি কোনদিন ওমরের আওয়াজ শুনি নাই, ওমর কোনদিন আমার আওয়াজ শুনে নাই। ও মদিনার মেয়েরা, তোমরা বলো গো, আমি বোরখা ছাড়া কেমন করে রাসূলুল্লাহর কবর জিয়ারত করি? জোরে একটু সুবহানাল্লাহ, জোরে। আমি তো রাসূলের স্ত্রী। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা কার স্ত্রী? রাসূলের স্ত্রী। দেখছেন, তার সিভিলাইজেশন হ্যাজ নট ইয়েট অ্যারাইভড। কত ভালো, আল্লাহু আকবার বলেন। আর মেয়েরা, হায় হায়, কিসের পর্দা? আপনাকে নরসিংদীতে তো কয়েকটা ভালো ভালো পার্ক আছে। হ্যাঁ, শুক্রবার ওরে বীর রে। হ্যাঁ, আমি এই শুক্রবার মাঝে মাঝে আসি এদিকে ওয়াজ করতে, আর দেখা যায় কত ওই পার্কের মুসল্লিদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। পার্কের যে মুসল্লি আছে না, এই বেটারা বেরিয়ে এটি সবটির সাথে সাক্ষাৎ হয়ে যায়। মাধবদীর ওইখান থেকে তো আই, তা দেখা যায় যে, আর আমার আবার ড্রাইভারের কয়েক দেখেন হুজুর, যে বিশাল বড় বড় আল্লাহওয়ালা মুসল্লিরা এই সবাই যাইতেছে, ওখানে নাকি ভূতের বলে বাড়ি আছে। কি বাড়ি আছে?
আমি কখনো যাই নাই, কিন্তু ভূতের বাড়ি আছে, এই বেরিরা সব যে ঢুকবো। নাউজুবিল্লাহ বলে। মা, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি কোরআন না পড়েন, আপনি